লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানে দুর্গাপূজা। লক্ষ্মীর ভাণ্ডার জুগিয়েছে সাহস। গ্রামের একমাত্র দুর্গাপুজোর আয়োজক গ্রামেরই লক্ষ্মী ভাণ্ডার প্রাপক মহিলারা। গ্রামে আগে দুর্গাপুজো হতো না। গ্রামের মহিলাদের পুজো দেখতে বা পুজো দিতে যেতে হয় প্রায় 4 কিলোমিটার দূরে পাশের গ্রামে। তাই গ্রামের মহিলারা দুর্গাপুজোর আয়োজনে উদ্যোগী হয়। আর তাদের এই পুজোর আয়োজনে সাহস যোগায় রাজ্য সরকারের দেওয়া মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডারের অনুদান। সেই অনুদান থেকেই গ্রামের মহিলারা চাঁদা দিয়ে শুরু করেন দুর্গাপুজো। 2023 সালে প্রথম গ্রামের মহিলারা নিজেদের লক্ষ্মী ভাণ্ডারের প্রাপ্ত অর্থ থেকে পুজো শুরু করে। চলতি বছরে সেই পুজো 3য় বছরে পড়ল। পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের তমলুক থানার অন্তর্গত ধুরপা গ্রাম। গ্রামে বাস প্রায় শতাধিক পরিবারের। এই গ্রামে হতো না দুর্গাপুজো। চারিদিকে যখন পুজো পুজো গন্ধ, তখন এই গ্রামের পরিবেশ গুরুগম্ভীর, কোথাও যেন বিষাদের ছোঁয়া। কারণ গ্রামে বাঙালির বড় উৎসব দুর্গাপুজোর আয়োজন হতো না কোনো দিনই। পুজোয় মন খারাপের মেঘ দূর করতে গ্রামের মহিলারা সর্বপ্রথম এগিয়ে আসেন, শুরু করেন গ্রামের দুর্গাপুজো। আর তাদের এই গ্রামের দুর্গাপুজোর আয়োজনের সাহস যোগায় রাজ্য সরকারের দেওয়া লক্ষ্মীর ভাণ্ডার। প্রথমে 500 টাকা পেতেন অনুদান হিসেবে, সেই টাকাই চাঁদা হিসেবে দিতেন। পরে ভাতা বেড়ে দাঁড়ায় 1000 টাকা। পুজোর বহরও আরও বাড়ে। চলতি বছর ধুরপা গ্রামের মাতৃশক্তি পুজো কমিটির দুর্গাপুজো 3য় বছরে পড়ল। এ বিষয়ে পুজো কমিটির সম্পাদিকা শম্পা জানা বলেন, গ্রামে দুর্গাপুজো হতো না, পুজোর আনন্দে মেতে ওঠা সেভাবে হতো না। সে ভাবনা থেকেই গ্রামে দুর্গাপুজোর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। 2022 আর আমরাই শুরু করেছিলাম মহিলারা সবাই মিলে। কোন টাকা থেকে শুরু করেছেন? লক্ষ্মীর ভাণ্ডার থেকে। হঠাৎ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দুর্গাপূজার চিন্তা কেন হলো? চিন্তা কেন হলো বলতে, মহিলাদেরকে নিয়ে এলে মহিলাদেরকে যদি টাকা ইনভেস্ট করতে বলা হয় তো ওদের তো নিজস্ব কোনো ইনকাম নেই। সবাই তো আর মানে চাকরি বাকরি করে না, হাউসওয়াইফ। তো সেইভাবে হাজব্যান্ডের কাছ থেকে সাহায্য নিতে হবে। তো সেই সূত্রেই কোনোভাবেই এগিয়ে এসেছিল না। তারপরে যখন থেকেই লক্ষ্মীর ভাণ্ডারটা পায় তখন থেকেই এই চিন্তা ভাবনাটা যে আমাদের নিজের টাকা দিয়ে আমরা পুজোটা করবো। হঠাৎ দুর্গাপূজা করার কথা কেন মনে হলো? দুর্গাপুজোটা অ্যাকচুয়ালি দেখুন, এটাই সব থেকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তো আমাদের এখানে কাছাকাছি দুর্গাপুজো তো সেইভাবে কোথাও হয় না। তো আমাদেরকে অনেকটা দূরেই যেতে হয় অঞ্জলি দেওয়ার জন্য। হ্যাঁ, যেতে হতো 4-5 কিলোমিটার যেতে হতো। তো সেই সূত্রেই আমাদের যেটা ওখানে গিয়ে তো আর ওই প্যান্ডেলে গিয়ে তো অনুষ্ঠান উপভোগ করা তো সম্ভব নয়। তো আমরা চিন্তা ভাবনা করলাম আমরা নিজেরাই এই কটা দিন পুজো করব এবং আনন্দ করব। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন? হ্যাঁ, অবশ্যই 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 ধন্যবাদ তো জানাবই। তো চাইছি আগামী দিনে আরও যদি উনি সাহায্য করেন আপনাদেরকে, তো আমরা এইভাবে পুজোটা এগিয়ে নিয়ে যাব। কিন্তু গ্রামের মেয়েরা সেভাবে স্বাবলম্বী না হওয়ায় দুর্গাপুজো কিভাবে আয়োজন করা হবে সে বিষয়ে চিন্তায় পড়তে হয়। আর সব চিন্তার অবসান ঘটিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। গ্রামে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের 1 মাসের টাকা পুজোর জন্য দেওয়া হয়। তমলুকের এই ধুরপা গ্রামে মাতৃশক্তি পুজো কমিটিতে মোট 80 থেকে 90 জন মহিলা রয়েছেন। মহিলারা তাদের লক্ষ্মী ভাণ্ডারের প্রাপ্ত টাকা থেকে 1 মাসের টাকা দুর্গাপুজোর আয়োজনে তুলে দেন। এই পুজো মূলত চলছে 4 বছর ধরে। তো মূলত এর উদ্যোক্তা গ্রামের মহিলারা। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মহিলাদেরকে আরও এগিয়ে আনার জন্যে লক্ষ্মীর ভাণ্ডার নামে যে প্রকল্প শুরু করেছিলেন, সেই প্রকল্প প্রথমে 500 টাকা মাসিক তাদেরকে ভাতা দেওয়া হতো। সেখান থেকেই তারা উদ্যোগ নিয়েছিল যে তারা এই 500 টাকা ভাতা দিয়ে 1 মাসের করে টাকা দিয়ে তারা দুর্গাপূজা শুরু করবে। প্রথম বছর তারা ছোট করে শুরু করেছিল এবং আস্তে আস্তে যখন সেই ভাতার পরিমাণ মাসিক 1000 টাকা হয়, তারা নিজেরাই উদ্যোগ নেয় যে আমরা আমাদের 1 মাসের টাকায় 1000 করে টাকা দেব এবং পাশাপাশি বিভিন্ন মানুষজনদের সহযোগিতা নিয়ে তারা এই দুর্গাপূজাটা শুরু করে। এখন তো টাকা ভাতার পরিমাণ আরও বেড়েছে। না, এখন তো 1000 টাকা করেই ভাতা পাচ্ছে। সেক্ষেত্রে যে গ্রামের মহিলাদের উদ্যোগ, এই উদ্যোগকে কীভাবে আপনারা পাশে রয়েছেন? আমরা তো খুব ভালোভাবে সমর্থন করছি, পাশে থাকছি, সহযোগিতা করার চেষ্টা করছি। আমাদের পক্ষে যতটা সম্ভব সেভাবে আমরা চেষ্টা করছি। এবং সবথেকে বড় কথা যেটা, বাংলার মুখ্যমন্ত্রী তিনি যে উদ্দেশ্যে এই লক্ষ্মীর ভাণ্ডারটা প্রকল্পটা চালু করেছিলেন, যে মহিলারা তারা স্বনির্ভর হোক, তারা এগিয়ে আসুক, সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা নিজ নিজ স্বমহিমায় তারা উঠে আসুক, সেই জায়গাটা অনেকটা সম্পূর্ণ হচ্ছে
সেটা আমি মনে করছি। আপনার নাম? এর পাশাপাশি মহিলারা পাড়ায় পুজোর জন্য চাঁদা আদায় করেন। মহিলারা জানান তাদের এই পুজোর আয়োজনের সবথেকে বড় সাহস জুগিয়েছে রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। চলতি বছর লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ বেড়েছে, ফলে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আয়োজন হওয়া এই পুজোর জৌলুসও শেষ বছরের তুলনায় এবছর বাড়বে বলে জানিয়েছেন মহিলারা। আমরা গত বছর ছিল আমাদের 80 জন, এবারে তা বেড়ে হয়েছে 100 জন। এই যে 100 জন, আপনারা কত করে চাঁদা দেন? আমরা আগে তো 500 করে সবাই দিত, এখন যেহেতু ওটা বেড়েছে মানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা, ওটা সবাই 1000 করেই দিচ্ছে। এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাতেই দুর্গাপুজো করবেন, এই চিন্তাটা কবে থেকে এলো? কেন আমরা প্রতিটা বাড়ির মেয়ে তো সবাই তো স্বনির্ভর নয়, সবাই হাউসওয়াইফ। এবার মানে কিছু ক্ষেত্রে তার হাজবেন্ডের পকেট থেকে নিয়েও দিতে হয়। এবার কেউ তাতে কোনো মানে জানিও হয়তো অনেক ফ্যামিলিতে করবে না, কিন্তু বাধা কেউ তো কেউ করতেই পারে। তার জন্য এটা আমাদের নিজের টাকা, আমরা এখান থেকে 1000 টাকা দিয়ে দিলে আমাদের কোনো সমস্যা বাড়ির লোকরা করে না। মুখ্যমন্ত্রীকে কি বলবেন? মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই আমরা, যেহেতু এই সহযোগিতাটা আমাদেরকে করার জন্য, দেওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।